পোলিং এজেন্টদের বুথের ভেতরেই বসার নিয়ম বহাল কমিশনের। সম্পূর্ণ নির্দেশিকা এই ভিডিওতে জানা যাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনের আগে পোলিং এজেন্টদের বুথে বসার স্থান নিয়ে তৈরি হওয়া যাবতীয় বিভ্রান্তি দূর করল নির্বাচন কমিশন। সম্প্রতি সংবাদ মাধ্যমে পোলিং এজেন্টদের বুথের বাইরে বসার যে খবর প্রচারিত হয়েছিল তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। কিছুদিন আগে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়, আসন্ন নির্বাচনে পোলিং এজেন্টদের বুথের ভেতরে বসতে দেওয়া হবে না, বরং তাদের বুথের বাইরে অবস্থান করতে হবে। এই খবরটি বিভিন্ন সামাজিক মাধ্যম এবং রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়তেই ভোটকর্মী, রাজনৈতিক দল এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়। বিশেষত যারা পোলিং ডিউটিতে যাবেন সেই সরকারি কর্মচারীরা নিরাপত্তার কারণে চিন্তায় পড়েন। পরিস্থিতি সামাল দিতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে একটি অফিসিয়াল স্পষ্টীকরণ দেওয়া হয়। রাজ্য নির্বাচন দপ্তরের বিজ্ঞপ্তিতে অত্যন্ত স্পষ্টভাবে জানানো হয়েছে যে পোলিং এজেন্টদের বসার নিয়মে কোনো বদল হয়নি। পুরনো নিয়ম মেনেই সম্পূর্ণ ভোটগ্রহণ প্রক্রিয়া পরিচালিত হবে। এক, ভারতের নির্বাচন কমিশন অর্থাৎ ইসিআই পোলিং এজেন্টদের বসার ব্যবস্থা সংক্রান্ত কোনো নতুন গাইডলাইন বা নির্দেশিকা জারি করেনি। দুই, সংবাদ মাধ্যমের একাংশ দ্বারা প্রচারিত বুথের বাইরে বসার খবরটি সম্পূর্ণ ভুয়ো, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। তিন, নির্বাচনের দিন অন্যান্য বারের মতোই পোলিং এজেন্টরা বুথের ভেতরে বসেই সম্পূর্ণ ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবেন। চার, সর্বশেষ তথ্য অনুযায়ী কমিশনের নিয়মাবলী অনুসারে প্রতিটি প্রার্থীর পক্ষে সর্বাধিক একজন করে পোলিং এজেন্ট একই সময়ে বুথের ভেতরে উপস্থিত থাকতে পারবেন। প্রিসাইডিং অফিসারের অনুমতি নিয়ে তারা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন। নির্বাচন পরিচালনার ম্যানুয়াল অনুযায়ী বুথের ভেতরে এজেন্টদের বসার নির্দিষ্ট ও কঠোর নিয়ম রয়েছে, যা প্রতিটি ভোটকর্মীকে মেনে চলতে হয়। এক, প্রিসাইডিং অফিসার এমনভাবে বসার ব্যবস্থা করবেন যাতে পোলিং এজেন্টরা ভোটারদের মুখ দেখে সহজেই শনাক্ত করতে পারেন। দুই, ভোটারের গোপনীয়তা রক্ষা করে কন্ট্রোল ইউনিট, ইভিএম এবং ভিভিপ্যাট যন্ত্রের ওপর নজর রাখার পর্যাপ্ত সুযোগ পোলিং এজেন্টদের দেওয়া হবে। তিন, স্বীকৃত জাতীয় রাজনৈতিক দল এবং রাজ্য স্তরের রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা বুথের ভেতরে বসার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এরপর নির্দল প্রার্থীদের এজেন্টরা বসার সুযোগ পাবেন। চার, বুথের ভেতরে কোনো মোবাইল ফোন, কর্ডলেস ফোন বা ওয়্যারলেস যন্ত্র বহন বা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়মটি কঠোরভাবে কার্যকর করা হবে। এই স্পষ্টীকরণটি ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বস্তিদায়ক। প্রথমত, প্রিসাইডিং অফিসার এবং অন্যান্য পোলিং অফিসারদের ওপর অনাকাঙ্ক্ষিত মানসিক চাপ অনেকটাই কমবে। বুথের ভেতরে বসার অধিকার নিয়ে রাজনৈতিক দলগুলির এজেন্টদের সঙ্গে কোনো বচসা বা অশান্তির সম্ভাবনা আর থাকছে না। দ্বিতীয়ত, বুথের ভেতরে পোলিং এজেন্টদের উপস্থিতি মক পোল থেকে শুরু করে ইভিএম সিল করা পর্যন্ত সমস্ত কাজে স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করে। এজেন্টরা বাইরে বসলে ইভিএম কারচুপির ভুয়ো অভিযোগ বাড়তে পারত, যা এখন সহজেই এড়ানো সম্ভব হবে। তৃতীয়ত, নির্দিষ্ট এবং সুস্পষ্ট নির্দেশিকা থাকায় ভোট কর্মীরা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করতে পারবেন। এজেন্টরা ভোটারদের পরিচয় যাচাই করতে সাহায্য করায় ভুয়ো ভোট বা ছাপ্পা ভোটের আশঙ্কা হ্রাস পাবে। এর ফলে ভোট কেন্দ্রে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে। নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী এবারের নির্বাচনে প্রতিটি বুথে কড়া নজরদারি চালানো হচ্ছে। ওয়েবকাস্টিং এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ভোট কেন্দ্রের ভেতর ও বাইরের পরিস্থিতির ওপর রিয়েল টাইম নজর রাখা হবে। সুতরাং পোলিং এজেন্টদের উপস্থিতি
এবং ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে বদ্ধপরিকর। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।